আলামিন এক নম্বরে বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বললেন যালিকাল কিতাব, এই সেই কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। এই যে আমাদের যে কোরআনটা, এই কোরআনের কোনো ভুল আছে? কোনো ভুল আছে? কোথাও কোনো ভুল নাই। দুনিয়ার মতো হাজার হাজার গ্রন্থ আছে, মানুষের লেখা হাজার হাজার বই আছে, বইয়ের মধ্যে বইয়ের প্রথমে লাস্টে লেখা থাকে। বইয়ের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় আমাদেরকে আপনারা ধরা দিবেন, আমরা সংশোধন করে দিব। কি লেখা থাকে না? লেখা থাকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে এই কোরআন নাযিল করে বলেছেন লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে একটা ভুল নাই। সুবহানাল্লাহ। কেন আল্লাহ পাক বললেন কোনো ভুল নাই? আল্লাহ পাক বললেন এই কোরআন আমি যে নবীকে দিয়েছি, এই নবী কি মিথ্যা? নবী মিথ্যা? নবী মিথ্যা না। আল্লাহ পাক বলেছেন আমি সত্য নবী তোমাদের কাছে পাঠিয়েছি, তোমাদের কাছে আখের নবী শেষ নবী পাঠিয়েছি, আর এই নবীর উপর আমি সত্য কোরআন পাঠিয়েছি। আমার নবী যেগুলা বলবে সেইগুলা হাদিস, আর আমার নবী যেগুলা বলবে আমার আল্লাহ বলেছেন সেইগুলা হচ্ছে আলুল কোরআন। আমরা জানি আমাদের মধ্যে 4টা বড় বড় কিতাব এসেছে, তাওরাত, ইনজিল, জাবুর, আল কোরআন। এখন আমাদের মধ্যে কি তাওরাত আছে? তাওরাত নেই, ইনজিল নেই, জাবুর নেই। এখন আমাদের মধ্যে আছে কি? আল কোরআন। এখন এই আল কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আল কোরআন কাল কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা ভুল কেউ কখনো ধরা দিতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনে কেউ ভুল করতে পারে? কেউ পারে না এই পর্যন্ত। যত হিন্দু, খ্রিস্টান, যত নাস্তিক, যত মুরতাদ, যত বেঈমান, যত নাসারা, যত মুসলমান এই কোরআনে ভুল করতে গিয়েছে, তারা আবার খাঁটি ঈমানদার হয়ে ফিরে এসেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই 1 থেকে 5 নম্বর আয়াতের মতো মুমিনের 5টি গুণ বলেছি। কয়টি গুণ? এই 5টি গুণ যারা অর্জন করবে তারা মুত্তাকি। তারা মুত্তাকি, তারা জান্নাতীদের কাতারে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন 1 নম্বরে কি বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বরে যারা আমি আল্লাহকে অদৃশ্য অবস্থায় বিশ্বাস করে। কি অবস্থায়? অদৃশ্য অবস্থায়। আচ্ছা, আমরা কি কেউ আল্লাহকে দেখেছি এই পর্যন্ত? কেউ দেখি না, কিন্তু আল্লাহকে বিশ্বাস করছি কেন? বলি কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ পাক বলে দিয়েছেন জান্নাত আছে, জাহান্নাম আছে। তুমি ভালো কাজ করে যাবা জান্নাতে, খারাপ কাজ করে যাবা জাহান্নামে। এখন জাহান্নামের ভয়ে আমরা আল্লাহর উপর বিশ্বাস এনেছি, তাই তো? আল্লাহকে ভয় করেছি কেন? যে আমাদের পূর্ববর্তী যত মানুষ যারা ঈমান এনেছে তারা জান্নাত পাইবে, যারা সাহাবায়ে কেরাম তারা জান্নাত পাবে, যারা আল্লাহর উপর বিশ্বাস এনেছে। এইসব কথা শোনার পর আমরা ঈমান এনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাক্যটা বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বরে যারা আমি আল্লাহকে অদৃশ্য অবস্থায় বিশ্বাস করবে। অনেক মানুষ বলবে আল্লাহকে তুমি দেখেছো, তুমি ঈমান আনছো, কাকে দেখে? হিন্দুরা অনেক সময় প্রশ্ন করে বসে যে আমরা তো যা পূজা করি সে তো আমাদের সামনেই থাকে, তোমরা তাকে ইবাদত করো, আর তোমরা কার ইবাদত করো? তাকে দেখো না, দেখুন কেউ দেখতে পাবো না, তাহলে তাকে ইবাদত করো কেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য আয়াত নাযিল করে দিয়েছেন। দেখেন আমরা সূরা ইখলাস পাঠ করি না? সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম
আল্লাহ বাদে আর কোনো তোমরা কারো শরীক করিও না, অন্য কারো গোলামি করিও না, অন্য কারো দাসত্ব করিও না। আর তোমাদেরকে যখন কেউ বুঝাইতে আসে যে আল্লাহ বাদে অন্য আর আল্লাহ আছে, যখন তোমরা এই আয়াতগুলো জানায়া দাও, দেখো নাস্তিক মুরতাদরা তোমাদের সামনে দাঁড়াইতে পারবে না। সুবহানাল্লাহ। এক নম্বর তাহলে আল্লাহকে না দেখে ঈমান আনতে হবে। এবং আমরা সকলেই তো ঈমান থেকে চিন্তা আল্লাহর মসজিদে আসি, তাই তো? এবং শুধু ঈমান আনলে হবে না, দেখেন শুধু ঈমান আনলে হবে না। দুই নম্বর আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনাস সালাত, বান্দা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, ভালো কাজ করেছো। দুই নম্বর কাজ তোমরা তোমাদের ওয়ায়ুকিমুনাস সালাত, তোমরা সালাত আদায় করো, নিজে সালাত আদায় করো, অন্যকে সালাত আদায় করার জন্য অনুরোধ করো, নিজে নামাজ আদায় করো, তোমার পাশে যে থাকে তাকে তাকিদ করো। তুমি নামাজ পড়ো, তোমার স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রী কি বলো, ওই স্ত্রী তুমি নামাজ না পড়লে তোমার হাতের খানা খাবো না। তোমার ছেলেকে তুমি জানাই দাও, তোরা যদি বাড়িতে নামাজ না পড়িস আমার হাতে কিছু খাইতে পারবি না। আল্লাহ পাক বলেন খাঁটি ঈমানদার খাঁটি মুসলমান তো তখনই দাবি করতে পারবা যখন নিজে নামাজ পড়বা, নিজের আমার পরিজনকে নামাজ পড়াইবা। এজন্য আমাদের এক নম্বর আল্লাহর উপর বিশ্বাস করতে হবে, আল্লাহকে অবশ্য অবস্থায় ঈমান আনতে হবে। দুই নম্বরে নিজেও নামাজ পড়তে হবে, অন্যকে নামাজ পড়ানোর তাগিদ দিতে হবে। তিন নম্বরে আল্লাহ পাক বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নম্বরে বলেন বান্দা তোমাকে টাকা দিয়েছি আমি, বান্দা তোমাকে গাড়ি বাড়ি দিয়েছি আমি, বান্দা তোমাকে চাউল দিয়েছি আমি, বান্দা তোমাকে পানি দিয়েছি আমি, ও বান্দা তোমাকে ওয়াক্সেল দিয়েছি আমি, বান্দা তোমার পুরো পরিটাও দিয়েছি আমি। এর বান্দা এত নিয়ামত পাওয়ার পর, এত রিজিক পাওয়ার পরে তুমি নিজে আমার রিজিকটা খরচ করবা, এবং শুধু নিজে খরচ করবা তা হবে না, তুমি গরিব মিসকিন ফকির মুসাফির যারা আছে তুমি তাদেরকেও তোমার রিজিকের মধ্য থেকে দাও। কার কথা? আল্লাহ পাক বললেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক বললেন তোমরা নিজেরা খাবে না, নিজেরা খাবে না, তোমার পাশে একজন খাইতে পারে না তাকে দিয়ে খাও, তোমার পাশে একজন অসুস্থ আছে তাকে তুমি কিছু দাও, তোমার কাছে অর্থ সম্পদ আছে তুমি যাকাত দাও, তুমি কুরবানি করো। এর আগের মতো কুরবানির উপবাস চলে আসে, তাই ইনশাআল্লাহ সামনে সাথে কুরবানি বয়ান করব। আল্লাহ পাক এর জন্য বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বান্দা আমার দেওয়া রিজিক আমার দেওয়া সব কিছু নিজেরা শুধু খরচ করবা তা হবে না, আমি আল্লাহর রাস্তায়ও কিছু ব্যয় করো। অথচ আমরা আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করতে গেলে 10 টাকা ব্যয় করতে গেলে 70 বার ভাবি, কিন্তু ডিসলাইনে বিল দিতে গেলে একবারও ভাবি না, ভাবি যে আমার 2 দিন পরে ডিসলাইন কাটে দিবে। আমরা এটা চিন্তা করি, কিন্তু আল্লাহ পাক এটা বলে আয়াতে ব্যাখ্যা করতেছি। দেখেন আল্লাহ পাক বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিকটা আমার রাস্তায় ব্যয় করো, কিন্তু আমরা আল্লাহর রাস্তায় ব্যয় না করে আমরা ব্যয় করতেছি ডিসলাইনে, আমরা ব্যয় করতেছি এমপিতে, আমরা ব্যয় করতেছি কানে, আমরা ব্যয় করতেছি আড্ডায়, আমরা ব্যয় করতেছি চায়ের দোকানে, কিন্তু আমরা একবারও চিন্তা করলাম না যে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, ওই আল্লাহর রাস্তায় 1 টাকাও দান করতেছি না। আমাকে যখন মসজিদের জন্য 5 টাকা দিতে বলে, 10 টাকা দিতে বলে, আমাকে দান করার কথা বলে, তখন আমার মনটা ছোট হয়ে যায়, আমি মসজিদে দান করতে পারি না। তার কারণ কি? আপনি তখন নিজেরটা নিজে ভেবে নেবেন। আল্লাহ কোরআনে বলেছেন তাহলে তুমি এখনো মুমিন হতে পারো নাই, তুমি এখনো হিন্দুদের কাতারে পড়ে আছো। আল্লাহর কথা, এজন্য আল্লাহ পাক বলেছেন বান্দা আমার দেওয়া রিজিক হবে তোমরা আমার রাস্তায় ব্যয় করো। এবং আল্লাহর রাস্তা তো একটা না, আল্লাহর রাস্তা তো শুধু আল্লাহর মসজিদ না, যেখানে আল্লাহর কথা হয় সেখানে ব্যয় করতে হবে। মাদ্রাসার মধ্যে আল্লাহর কথা হয় না, মাদ্রাসায় তো আল্লাহর কোরআন পড়ানো হয়, ওইটাও তো আল্লাহর জায়গা। আল্লাহর মসজিদে আল্লাহর কথা হয়, নামাজ পড়া হয়, আল্লাহর ইবাদত করা হয়, আল্লাহর কোরআন করা হয়, এটা আল্লাহর জায়গা। এজন্য আল্লাহ পাক বলেছেন বান্দা তোমরা আমার রিজিক হতে ব্যয় করো। এজন্য আমরা সকলে
আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারে, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে বলে আমিন। 3 নম্বর গুণ হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। 4 নম্বর ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা, হে নবী আপনি জানান দিন দুনিয়ার মানুষদেরকে আপনাকে আমি পাঠিয়েছি। কাকে পাঠিয়েছেন? নবীকে। কাকে? আল্লাহ পাক নবীকে জানাতে দিতেছেন, এই নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানালেন আপনাকে আমি পাঠিয়েছি। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আপনাকে আমি পাঠিয়েছি মানুষদেরকে জানা দিবেন এই মানুষগুলা যেন আপনাকে অনুসরণ করে। কাকে অনুসরণ করে বলেন তো? রাসূলকে। কাকে? রাসূলকে। আর রাসূলকে অনুসরণ করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন তোমরা আমার রাসূলকে অনুসরণ করবে, আমার রাসূলের উপর ঈমান আনবে, আমার রাসূলকে যখন তোমরা বিশ্বাস করবে, হিন্দুরা নবীকে বিশ্বাস করে না, খ্রিস্টানরাও বিশ্বাস করে না, নাসারারাও বিশ্বাস করে না, মুনাফিকরাও করে না, নাস্তিক মুরতাদ জাহেল মার্কা ফিরাউন মার্কা নমরুদ মার্কা যত মানুষ আছে তারা কেউ নবীকে বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, হে নবী আপনি মুমিনদেরকে মুমিনদেরকে আপনি জানান দিন যারা আল্লাহর উপর বিশ্বাস করতেছে, যারা সালাত আদায় করতেছে, যারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতেছে, তাদেরকে আপনি জানান দিন তারা মুত্তাকি হয়ে গেল, আর মুত্তাকি হয়ে তারাও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বর গুণ আমার নবীকে বিশ্বাস করতে হবে। এবং 5 নম্বর গুণ ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বিল আখিরাতি, এই দুনিয়াটা কিছু দিনের জন্য, কয়দিনের জন্য বলতে পারবেন? কিছু দিনের জন্য। চোখ আছে, চোখ খোলা আছে, তো দুনিয়ায় আছে, চোখ বুঝতে তো 4 দিন হাত পানি দিতেছে। আল্লাহ পাক এই জন্য বলেন ওয়া বিল আখিরাতি, তোমরা ওই আখিরাতের প্রতি বিশ্বাস রাখো। ওই আখিরাতের ময়দানে তোমাদের যাওয়া লাগবে, হাসরের ময়দানে তোমাদের যাওয়া লাগবে, তোমাদের ফুলসিরাতের ময়দানে যাওয়া লাগবে, তোমাদের আমলনামা মিজানের পাল্লায় গাড়ি দেওয়া হবে। এ বান্দা ওই কাল কিয়ামতের ময়দানকে তোমরা বিশ্বাস রাখো, তাহলে তোমরা হতে পারবে মুত্তাকি। হিন্দুরা কি বলে? হিন্দুরা বলে দুনিয়াতে পুরা দিতেছে, দুনিয়াতে শেষ, আমাদের আর কোনো বিচার হবে না, আর কোনো কিছু হবে না। হিন্দুরা এটা মনে করে, খ্রিস্টানরা এইটা মনে করে, যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা আবু জাহেল, তারা এইটা মনে করে দুনিয়ার জীবনের জীবন, দুনিয়াতে রং তামাশা পেতে থাকতে, যে কদিন বেঁচে থাকবো এই কদিনই ভালো। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার আপনার অবস্থা কি হবে তারা কোনো চিন্তা করে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে জানান দিলেন, হে নবী আপনি জানান দিন তারা যেন ওই আখিরাতের উপর ঈমান আনে। এবং এগুলা ঈমান আনলে কি হবে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, তাহলে এই বান্দারা হতে পারবে মুত্তাকি। সুবহানাল্লাহ। আর মুত্তাকি হতে পারলে কি হবে? কোরআনের আয়াতে বলতেছি ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু। এক নম্বর কি বলেছিলাম? বুঝা গেছে? 1 নম্বর গুণ আল্লাহর উপর ঈমান আনার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু, যারা আমি আল্লাহর উপর ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করলো, সৎ কাজ করলো, অর্থাৎ সালাত আদায় করলো, ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাকে 8 দরজা জান্নাতে, কয়টা দরজা বলেন তো? জান্নাতের দরজা কয়টা? আমার মুসলমান 8টা দরজা, 8টা
তাহতিহাল আনহার, তুমি এই দরজাতে প্রবেশ করো, এই দরজাতে প্রবেশ করো, এই দরজাতে প্রবেশ করো। তার কারণ কি? আল্লাহ পাক বলেন খালিদিনা ফিহা আবাদা, তারা দুনিয়া থেকে জান্নাতের কাজ করে এসেছে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর কোরআনে কত সুন্দর তাফসীর, প্রতিটা কোরআনের মন জুড়ানো কথা, কিন্তু আমরা মানি না কেন? কারণ শয়তানের ধোঁকা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাকে শয়তান ধোঁকা দেয়, যখন শয়তান বলে তোমার নামাজ পড়তে যাওয়া লাগবে না, তোমার মসজিদে যাওয়া লাগবে না, ওদের সময় ঘুমায় থাকো, একটু পরে উঠো, খেত থেকে কাজের খেত থেকে উঠে নামাজ পড়া লাগবে না, পরে নামাজ পড়ো, খেলাধুলা ধুইয়া নামাজ পড়া লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শয়তানকে বাঁধার জন্য তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দিয়ে গেলাম। ওই দোয়াটা সবাই শিখতে রাজি আছেন ইনশাআল্লাহ? যখন দেখবেন আমাদের আপনাকে শয়তান বাধা দেয়, তখনই পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই তোমরা এইটা পাঠ করবা, দেখবা শয়তান তোমার থেকে 70 হাত দূরে চলে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের দোয়াও শিক্ষা লাগবে। যে কথাগুলো শুনলাম, যে 5টা গুণ যার মধ্যে আছে, আমাদের মসজিদে যাদের গুণ আছে, মা বোনদের যাদের গুণ আছে, তারা তো দুনিয়া থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 5টা গুণ যার মধ্যে আছে তোমরা তাকে থেকে অনুসরণ করো, কারণ ওই বান্দাটা জান্নাত। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের 5টা গুণ আছে তাকে তোমরা দেখে মনে করো ওই বান্দাটা জান্নাতে, তোমরা তাকে অনুসরণ করো। এখন আমাদের কার মধ্যে 5টা গুণ আছে? 1 নম্বর গুণই তো আমাদের মধ্যে নেই। দেখেন মুলাকাতে বলতে গেলে তাফসীরের ভিতর ঢুকলে 1 নম্বর গুণ আমাদের মধ্যে নেই। আমরা যদি আল্লাহকে বিশ্বাসী করতাম, আমরা সকলে কমপক্ষে পড়তে 5টা ওয়াক্ত নামাজ আদায় করতাম। 1 নম্বর আমাদের মধ্যে বিশ্বাসটা নেই। 2 নম্বর ওয়া'আমিলুস সালিহাত, তোমরা নেক কাজ করো, সৎ কাজ করো, নামাজ আদায় করো। ওয়াকিমুস সালাহ, ওয়াকিমুনাস সালাহ, তোমরা নামাজ আদায় করো, সালাত আদায় করো। এটা আমাদের মধ্যে না, কারণ আমরা 2 নম্বর কোনটা অর্জন করতে পারছি? পারি না। 3 নম্বর ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা আমাদের জীবনে মানুষের কাছে মিলিয়ে দাও, দান করো, সদকা করো। আমাদের মধ্যে 3 নম্বর কোনটা নাই। যখন তাদের কথা নাই, তখন আমাদের কারোর আর ভালো লাগে না। তাহলে আমরা বলেন, তাহলে তো মুমিন দাবি করতে পারবা না। 4 নম্বরটা নবীর উপর বিশ্বাস করতে বলছে। 4 নম্বরটা আমাদের কারোর ভিতর আছে, কারোর ভিতর নাই। যদি আমরা রাসূলকে বিশ্বাস করতাম, রাসূলকে ভালোবাসতাম, রাসূলকে যদি মহব্বত করতাম, আমি কাউকে উদ্দেশ্য করে বলতেছিলাম, তাহলে দেখেন আল্লাহর কসম, তাহলে নবীর সুন্নাতটা না মানতাম। আমার মা বোনেরা এই পর্দা করত, মা বোনেরা রাস্তাঘাটে বের হইতো না, মা বোনেরা বের পর্দায় পুরুষের সাথে কথা বলতো না। কিন্তু আমাদের মধ্যে এইসব গুণ নেই। দেখেন আমি যে 5টা কথা বলেছি আল্লাহর কোরআন থেকে, সূরা বাকারা থেকে 1 থেকে 5 নম্বর আয়াত, আপনারা খুলে পড়তে পারেন। এই 5টা গুণ দেখবেন আমাদের, আমি তো মনে করি আমার ভিতরে নেই। 5 নম্বরটা আখিরাতের উপর বিশ্বাস। কারণ আল্লাহ পাক কি বলেছেন? মালিক ইয়াউমিদ্দিন, ওই কাল কিয়ামতের ময়দানের মালিক আমি আল্লাহ। ওই কাল কিয়ামতের ময়দানের মালিক কোন রাজা, কোন বাদশা, কোন এমপি, কোন মন্ত্রী, কোন জজ, মিনিস্টার, গ্রামের কোন মেম্বার, গ্রামের কোন সর্দার ও কাল কিয়ামতের ময়দানে কি নেতা করবে? আল্লাহ পাক বলেন মালিক ইয়াউমিদ্দিন, ওই কাল কিয়ামতের ময়দানের মালিক আমি আল্লাহ। এই জন্য আমি আল্লাহ বলে দিয়েছি, আখিরাতের প্রতি বিশ্বাস করো, দুনিয়াতে নেতাগিরি করতেছো করো, কাল কিয়ামতের ময়দানে ধরা খাইবা, সেদিন বুঝবা আমি আল্লাহর উপর কথা বলা কি ঝাল। আল্লাহর কোরআনের উপর কথা বলা কি ঝাল, তোমাকে সেদিন বুঝাই। আর দুনিয়াতে কোরআনের কথা বললে কত কিছু না বলে, পাগল হুজুররা, পাগল হুজুররা কোরআনের কথা বলতে পারে না, হুজুরদের মাথা খারাপ, হুজুরদের বেরেন নাই, হুজুরদের বেরেন নাই। আপনারা কোরআন থেকে একটা তুলে তাফসীর করে দেখেন, হুজুরদের বেরেন নাই আবার। এজন্য আল্লাহ পাক বলেছেন, কাল কিয়ামতের প্রতি তোমরা বিশ্বাস করো, ওই কিয়ামতের ময়দানে তোমার বাদ থাকবে না। আল-মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত, কাল কিয়ামতের ময়দানে কারো কোনো
নামাজ পড়তে রোজা রাখতেছি না, কাল কিয়ামতের ময়দানে তারা বলে তোরে চিনি না, তোরে লাঠি খেলা বলবো যে আপনি জাহান্নামে যান। এই জন্য আল্লাহ পাক বলেছেন বান্দা মালিক ওই কিয়ামতের ময়দানকে ভয় করো। এই জন্য আমাদের আমার মুরব্বী বাবা মতো আছে, যুবক ভাইরা আছে, আপনারা সকলে ওই কাল কিয়ামতের ময়দানকে ভয় করেন যে সেই দিন কি হবে আমার আর আপনার, আমার কি বিচার হবে, আপনার কি বিচার হবে। সেদিন আমার পাশে আমার বাপ দাঁড়াবে না, আমার পাশে আমার চাচা দাঁড়াবে না, আমার খালু দাঁড়াবে না, আমার মামু দাঁড়াবে না, আমার মা দাঁড়াবে না, আমার ভাই দাঁড়াবে না, আমার বোন দাঁড়াবে না। আজকে মসজিদের সভাপতি লেগে আমি মসজিদে থাকতেছি, এই মসজিদের সভাপতি সেদিন আর আমার পাশে দাঁড়াবে না। এরকম আমার অবস্থা যদি এই হয়, তাহলে আপনার অবস্থা মানে আপনার মামু খালু যাদেরকে দিয়ে আপনি চলতেছেন, হয়তো তারা কি আপনি আমাদের মধ্যে আপনার পাশে দাঁড়াবে, দাঁড়াবে না। বা এই জন্য বলি, পা ধরে বলি, পাটা ধরে ধরো ইনশাআল্লাহ। তবুও দেখেন ওই মালিককে অবাধ্য হয় না, আমার রসুলকে কষ্ট দিয়েন না। মানে 5টা গুণ অর্জন করেন, দেখবেন দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবেন, তার কিয়ামতের ময়দানে শান্তিতে পারবেন। আর শান্তিতে শুধু থাকবেন না, আল্লাহ রাব্বুল আলামিন যে 8টা জান্নাত নাজিল করেছেন, 8টা জান্নাত থেকে আমাকে আপনাকে ডাকবে, আর জান্নাতের মধ্যে ঢুকলে আর দুনিয়াতে আসার কোনো সিস্টেম নাই। সুবহানাল্লাহ বলতেন না? আর জান্নাতের মধ্যে ঢুকলে একজনের 70টা বউ হবে, দুধের নহর হবে, কি খাবেন জান্নাতের মধ্যে যা চাইবেন তাই পাবেন। কিন্তু জাহান্নামে গেলে জাহান্নাম থেকে আর উঠার কোনো সুযোগ নাই। এই জন্য বলি জাহান্নামকে ভয় করেন, জাহান্নামকে ভয় করেন, জাহান্নামের আগুনকে ভয় করেন, জাহান্নামের মধ্যে যে সাপ বিচ্ছু যেগুলো আছে ওইগুলোকে ভয় করেন। জাহান্নামের মতো সূর্যটা যে আছে এবং এত উপরে, এই সূর্যের তাপটা ভয় করেন। গোবরের মধ্যে যাবেন, মাটিটাকে ভয় করেন, মাটিটার উপর গাজর দেখাইতেছি, মাটির তলে গেলে 2 পাশ থেকে যখন চাপ দিবেন তখন বুঝবেন বাচ্চা চা কোথায়। এই জন্য বলি কোরআনের কথা এতে তাফসীর করতে অনেক কথা আছে, এটা আপনারা আল্লাহ বস্তুকে মাইন্ড করেন না, কেউ খারাপ দিক নিয়ে তাফসীর করতে অনেক কথা অনেক জনে লাগতে পারে, আপনারা কেউ রাগ করেন না, কোরআনের কথা বলতেছি কেউ রাগ করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে একটু সকালে আগে আসবেন। সামনে কুরবানি, আমার চুরি করার টাকা দিয়ে কুরবানি করতেছি নাকি সুদের টাকা দিয়ে কুরবানি করতেছি, না ঘুষের টাকা দিয়ে করতেছি, নাকি পরে বাইরে হাল থেকে আমি কুরবানি করতেছি, ইনশাআল্লাহ সামনের সপ্তাহে ওই বিষয়ে কথা হবে। ইনশাআল্লাহ সকলে একটু আগে আসবেন, যাতে আপনার কুরবানি দিতে কার উপর ওয়াজিব, কার উপর ফরজ, কার উপর নফল সব কিছু ইনশাআল্লাহ জানতে পারবেন। ইনশাআল্লাহ সকলে আগে আসবেন, যারা শুনবেন না যারা